হ্যালো বন্ধুরা, আমি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হলাম। যে আজকের চাকরির খবর হচ্ছে, যে ব্লকে ব্লকে কর্মী নিয়োগ উৎকর্ষ বাংলার ক্ষেত্রে, ঠিক আছে। উৎকর্ষ বাংলার আন্ডারে যে জেলার ব্লকে ব্লকে নতুন চাকরির 2024। এবার কী বলছে এখানে দেখো, এখানে কী বলছে উৎকর্ষ বাংলাতে, ঠিক আছে। এই যে এখানে উৎকর্ষ বাংলা বলছে, এখানে বলছে উৎকর্ষ বলছে জেলার ব্লকে ব্লকে নতুন কর্মী নিয়োগ শুরু হলো উৎকর্ষ বাংলা জব রিক্রুটমেন্ট 2024। দেখতে পাচ্ছ উৎকর্ষ বাংলার নেওয়া হবে এখানে 2024-এর মাধ্যমে নতুন এটা একটা পদ। পরবর্তী আমার আবার পেজে চলে যাবো, দেখো কি পরবর্তী পেজে কী বলছে। এখানে দেখো কী বলছে পরবর্তী পেজে। এখানে বলছে উৎকর্ষ বাংলা জব রিক্রুটমেন্ট 2024 পশ্চিমবঙ্গে নতুন করে রাজ্যের ব্লকে ব্লকে কর্মী নিয়োগের নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে রাজ্যের 23টি জেলা থেকে চাকরির প্রার্থীদের নিয়োগ করা হবে। এখানে সম্পূর্ণ আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে। আবেদন করার জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য নিম্নে উল্লেখ করা হয়েছে। এটা তোমরা পড়ে নাও, তারপরে আমি পরবর্তী পেজে চলে যাব। এরপর দেখো আমি পরবর্তী পেজে যাচ্ছি। এটা একটা খুবই ভালো মানের পোস্ট। উৎকর্ষ বাংলায় অনেকে বছর পর পর বের হয়, এটা তোমরা সবাই কিন্তু ফর্মটি ফিল আপ করে দেবে। দেখো এটা আজকেই কিন্তু প্রকাশিত হয়েছে, যে দেখতে পাচ্ছ 2 এপ্রিল। যে দেখতে পাচ্ছ এখানটায় 2 এপ্রিল 2024 আজকে প্রকাশিত হয়েছে। চলো পরবর্তী পেজে চলে যাব। তো পরবর্তী পেজে কী বলছে, হচ্ছে পদের নাম। এখানে পদের নাম উল্লেখ করা হয়েছে। দেখো এখানে বলছে পদের নাম, কী বলছে উৎকর্ষ বাংলা প্রকল্পে নতুন করে ডাটা এন্ট্রি অপারেটর, ঠিক আছে। ডাটা এন্ট্রি অপারেটর ব্লক লেভেল স্টাফ SDMP ওরা কটা, তাহলে দেখো এখন ডাটা এন্ট্রি অপারেটর হচ্ছে একটা, ঠিক আছে। ব্লক লেভেল স্টাফ হচ্ছে 2টো, আর SDMP 3টে, আর DPM 4টি পদে এখানে তোমাদেরকে নিয়োগ করা হবে। 4টি পদ আছে, ঠিক আছে। এই সমস্ত পদে নতুন করে ব্লকে ব্লকে প্রার্থীদের নিয়োগ করা হবে বিভিন্ন উৎকর্ষ বাংলার প্রকল্পের অফিসে। উৎকর্ষ বাংলা জব রিক্রুটমেন্ট 2024। দেখেন 4টি কিন্তু পদ আছে এখানে, 4টি পোস্ট আছে। একটা ডাটা এন্ট্রি অপারেটর, আর একটা হচ্ছে ব্লক লেভেল স্টাফ, একটা হচ্ছে SDPM, আর একটা হচ্ছে DPM। 4টি এখানে পদ আছে, এখানে 4টি পোস্ট আছে। এটা তোমরা দেখে নাও, একটু সময় নিচ্ছে। তারপর এরপর দেখো আমি বয়স সীমা নিয়ে আলোচনা করবো এখানে। এই যে বয়স সীমা কত, যে ডাটা এন্ট্রি অপারেটর পদে চাকরি হলে প্রতি মাসে 11,000 টাকা, ঠিক আছে। প্রতি মাসে 11,000 টাকা বেতন দেওয়া হবে। ব্লক লেভেল স্টাফ পদে চাকরি হলে প্রার্থীদের 12,000 টাকা। মানে কী বলছে, যে ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে 11,000 টাকা দেওয়া হবে, এবং ব্লক লেভেল স্টাফদের ক্ষেত্রে 12,000 টাকা দেওয়া হবে, এবং বাকি পদগুলির বেতন বিষয়ে জানার জন্য অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে ফলো করুন। এই কিন্তু দুটোই এখানে একটা ডাটা এন্ট্রি অপারেটরের দিয়েছে এখানে 11,000 টাকা, একটা স্টাফের, ব্লক স্টাফের ক্ষেত্রে দিয়েছে 12,000 টাকা। কিন্তু বাকি জনগুলো আছে, এই যে SDMP আর DPM, এগুলোর কিন্তু উল্লেখ করা নেই। এগুলোর কিন্তু পরে উল্লেখ করা হবে, ঠিক আছে, কত বেতন সেটি। তো তোমাদের বেতন নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তোমাদের সবথেকে বড় ব্যাপার আছে যে একটা সরকারি চাকরি পেলে আর কোনো অসুবিধা নেই, বেতন অনেকেই হবে, ঠিক আছে। আশা করি বেতন অনেক হবে। সবথেকে বড় ব্যাপার আছে এখানে একটা সরকারি চাকরি পাওয়া। এখন তো মানুষের একটা ভালোভাবে এটা যদি
বাজার কাজ করতে যাতে সেখানে তারা 6 থেকে 7 হাজার টাকা বেতন দিচ্ছে, সেখানে তুমি যদি একটা সরকারি চাকরি পাও সেটা সব থেকে হচ্ছে বড় ব্যাপার। তোমার সব থেকে আমি বলবো বড় ব্যাপার বেতনটা নয়, বেতনটাকে দেখতে যেও না। অনেকে হয়তো বেতনটাকে দেখতে চায় যে বেতনটাকে টার্গেট করে কত বেতন, তারপরে সেটাকে তোমরা ফলো করে তারপরে সেটাকে ফর্ম ফিল আপ করে। কিন্তু আমি বারবার বলবো যে বেতনটাকে দেখতে যেও না, সব থেকে বড় ব্যাপার আছে এটা সরকারি চাওয়া বহুত মুশকিল। তার জন্য বলছি একটা সরকারি চাকরিটা নাও, কেন শুধু বেতন দেখতে চাও না, বেতন আস্তে আস্তে বাড়বে। আর এখন দেওয়া আছে 12,000 টাকা, কিন্তু এটা 12,000 টাকা বেতন নেই, কম করে এটা 15,000 টাকা এখানে বেতন হবে। এটা 12,000 টাকাটা আর 11,000 টাকাটা কম করে এটা 15-16 হাজার টাকা হবে, আর 12,000 টাকাটা কম করে 20-19 হাজার টাকা বেতন হবে। তো চলো পরবর্তী পরে আমরা পেজে চলে যাই। দেখো শিক্ষাগত যোগ্যতা কী বলছে পরে, হচ্ছে ব্লক লেভেল স্টাফ পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের যে কোনো স্বীকৃত বোর্ড থেকে গ্র্যাজুয়েট কমপ্লিট করে থাকতে হবে। দেখো হচ্ছে স্টাফ পদের ক্ষেত্রে হচ্ছে গ্র্যাজুয়েট কমপ্লিট হতে হবে, ঠিক আছে। স্টাফ পদের ক্ষেত্রে গ্র্যাজুয়েট কমপ্লিট হতে হবে, এর পাশাপাশি কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে যোগ্য প্রার্থীদের। বলছে এরপরে ইয়ার সঙ্গে সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে, তার সঙ্গে গ্র্যাজুয়েট কমপ্লিট করে থাকতে হবে। সে এখানে প্রতিটি পোস্টে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, তার সাথে সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট এবং কম্পিউটার কাজের অভিজ্ঞতা অবশ্যই প্রার্থীদের থাকতে হবে। যেটা তোমরা এখানে দেখে নাও, এখানে বলছে গ্র্যাজুয়েট কমপ্লিট এবং কম্পিউটার তোমাদেরকে জানতে হবে। কিসের ক্ষেত্রে না, ব্লক লেভেল স্টাফের ক্ষেত্রে, ঠিক আছে। এই পোস্টের ক্ষেত্রে গ্র্যাজুয়েট হতে হবে আর কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। এবার আমরা পরবর্তী পেজে চলে যাব। দেখো পরবর্তী পেজে কী বলছে, এখানে আবেদন পদ্ধতি আছে আর শেষ তারিখ আছে, ঠিক আছে। আবেদন পদ্ধতি আর শেষ তারিখ, এখানে দেখো আবেদন পদ্ধতি কী বলছে, যে চাকরি প্রার্থীদের আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। সর্বপ্রথম প্রার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিয়ে তারপর নতুন করে লগ ইন করে বাকি ফর্মটি ফিল আপ করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য এই প্রতিবেদনের নিচে অ্যাপ্লাই লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানে গিয়ে ক্লিক করে চাকরি প্রার্থীরা খুব সহজেই বাড়িতে বসে আবেদন করতে পারবেন। দেখো এটা কিন্তু বাড়িতে বসে বলছি, কিন্তু আমি বারবার বলছি তোমাদের কিন্তু নিজেরা কিন্তু চেষ্টা করবেন না, নিজেরা ফোনে কিন্তু করবেন না। যখন তোমরা সাইবারে কেউ যখন ওখানে যেয়ে নিয়ে তোমরা প্রতিবার বা প্রতি মাসে যখন জবার ভ্যাকেন্সি বের হয় তোমরা ফর্ম ফিল আপ করো, সেখানে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করবে। ফোনে কিন্তু করতে যাও না, আমি বারবার বলছি ফোনে করতে যাতে হলে তোমাদের ভুলভাল হতে পারে, ঠিক আছে। হয় তোমাদের পয়সা লাগবে, ঠিক আছে, কিন্তু পয়সাটা তো বড় ব্যাপার নয়, সবথেকে বড় ব্যাপার হচ্ছে তোমাদের ফর্মটি সঠিকভাবে ফিল আপ হওয়া। তার জন্য বলছি বারবার যে নিজেদের চেষ্টা করবেন না, বাড়িতে বসে করবেন না, সাইবার পেজে যাই না ফর্মটি ফিল আপ করবে। এবার দেখো আবেদনের শেষ তারিখ, দেখো 3/4, ঠিক আছে, অর্থাৎ 3 এপ্রিল, কালকের মধ্যে তোমার শেষ ডেট, আজকের মধ্যে তোমরা শুরু করে দাও পর্যন্ত চাকরি প্রার্থীরা খুব সহজে উৎকর্ষ বাংলা প্রকল্পে আবেদন করতে পারেন, ঠিক আছে। তো এটা তোমাদেরকে একদিন মাত্র সময় আছে, একদিনে আজ আর কাল, ঠিক আছে। তোমার আজকালের মধ্যে তোমরা ফর্মটি ফিল আপ করে দাও। আশা করছি তোমাদের চাকরিটা হয়ে যাবে। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না। পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব।